পহেলা বৈশাখ উপলক্ষে মনহরদী সরকারি কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন। আর এই বৈশাখী মেলাতে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম, ওইটাই দেখাবো আজকে ছোট্ট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বলে আজকে আবার চলে আসছে নতুন একটি ভিডিওতে। ফাইনালি দেখতে পারতেছেন যে রকেটের গতিতে যাইতে শুরু করছি, আর এখন আসি হচ্ছে মনহরদী বাস স্ট্যান্ডে। আর আজকে যাইতেছি হচ্ছে মনহরদী সরকারি কলেজ মাঠে। আর মনহরদী সরকারি কলেজ মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা। আমার সাথে আছে আমার বন্ধু, আর দুইজনে মিল্লা ফাইনালি চলে আসছি মনহরদী সরকারি কলেজ মাঠের বৈশাখী মেলাতে। কলেজ মাঠের ভিতরে পার্কিং নিষিদ্ধ, তাই আর কি আমার জানেমানটাকে পার্কিং দিয়ে দিলাম কলেজ মাঠের সাইডে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাইক একসাথে আছে। এদিকে তো বন্ধুর হাতে ক্যামেরাটা দিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলাম কলেজ মাঠের ভিতরে। আর কলেজ মাঠের ভিতরে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর সেরি, তাই তো আমি বৈশাখী মেলাকে এতটা ভালোবাসি। এদিকে আছে চরি, আর চরির মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দর্শকের ভিড়, প্রচুর জনতার ভিড়, সবাই দাঁড়ায় আছে লাইন ধরা। এদিকে আছে মাটির তৈরি যত যাবতীয় জিনিস আছে, পুতুল থেকে হাড়ি পাতাল থেকে শুরু করে সব কিছু। এদিকে স্টেজের কাছে একটা কুড়ে ঘরের মতো একটা ঘর বানানো হয়েছে, আর ঘরটা দেখতে সত্যি অনেক অসাধারণ। তাই আর কি আমি একটু বাপটাপ নিতে শুরু করছি বন্ধুর হাতে ক্যামেরাটা দিয়া। আর আজকে সত্যি বৈশাখী মেলাতে আইসা অনেক ভালো লাগতেছে। এদিকে দেখতে পারতেছেন যে একটা ঘোড়ার গাড়ি, আর এই ঘোড়ার গাড়ির মধ্যে ওঠার জন্য মায়ের একবারে ব্যাকুল হয়ে আছে, ভিড় জমায় রাখছে। হঠাৎ কলেজের সামনে তাকায় তাকায় দেখলাম শত শত লোকের ভিড়, আর বন্ধু দৌড়ে গেল, আমিও দৌড়ে গেলাম, কিন্তু দেখার মতো কোনো কিছুই পাইতেছি না মানুষের জন্য। তো একটা চেয়ার নিয়ে চেয়ার উপরে দাঁড়ায় রেখে দেখলাম একটা সাপুরে কাকা সাপ খেলা দেখাচ্ছে। একটা লোক দুইটা সাপকে ধরে রাখছে, আর একজন সাপুরে কাকা বিন বাজাচ্ছে, আর শত শত মানুষ একসাথে ওই সাপ খেলা দেখতেছে। আর সত্যি সাপ খেলা দেখলে সত্যি অনেক ভালো লাগে। আর আজকে বৈশাখী মেলাতে আসি আমি আর আমার বন্ধু ঘুরতে আসছি একসাথে। আর এদিকে তো আছে আর একটা বিষয়, আসলে এটি কি এটা আমি সত্যি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। যে কলসের দিক দিয়া পানি পড়তেছে, আসলে এটি কি আমি জানি না। এদিকে তো ঘুরতে ঘুরতে চলে আসছি লটারির কাছে। সত্যি কথা বলতে গেলে লটারি ধরার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ছোটবেলা থেকে এই পর্যন্ত এই সব লটারি ধরা জীবনে অনেক লস খাইছি, তাই কি নতুন করে লস খাইতে চাই না। যাই হোক, ঘোরাঘুরি করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, চলে আসছি উখের রস খাইতে। আর উখের রস খাইয়া এখন চলে যাবো বাড়িতে, কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। এদিকে তো দেখতে পারতেছেন যে কলেজের সামনে বাইকটা পার্কিং করে রাখছিলাম, আর বাইকটা কোন জায়গায় রাখছি আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে পায়ে গেলাম আমার জানেমানটাকে, আর জানেমানটাকে নিয়ে এখন চলে যাবো বাড়িতে। দেখতে পারতেছেন যে অনেক সুন্দরভাবে আমার জানেমানটাকে ঘুরাই নিতেছি। আর আমার সাথে আছে আমার বন্ধু আছে ক্যাব ভিডিও নিয়ে ব্যস্ত। অনেকগুলো বাইকের ভিতর থেকে অনেক সুন্দরভাবে আমার বাইকটা বাইক করে নিলাম, আর বন্ধুরা বলতেছি বন্ধু তাড়াতাড়ি ওঠো, এখন চলে যেতে হবো বাড়িতে। আর আপনারা দেখতে পারতেছেন যে এখনো দর্শকের প্রচুর ভিড়, আর এখনো মেলাতে মানুষ আসতেছে। আর গাইস, আপনারা দেখতে পারতেছেন যে এখনো পর্যন্ত মনহরদী সরকারি কলেজ মাঠে হাজার হাজার দর্শকের ভিড়, অনেক মানুষ, এখনো মানুষ আসতেছে মেলার মধ্যে। আমি আর আমার বন্ধু ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই চলে যেতেছি বাড়ির উদ্দেশ্য করে। আর গাইস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।